বাইরে কসমেটিক্স আছে, কোথা থেকে নেন এগুলা? আচ্ছা, বাইরের কসমেটিক্স গুলো দেন। বাচ্চাদের দুধগুলো বিক্রি করেন না বাইরে? নেন অপটি প্রো, আরো কি কি আছে না? শুধু শেভিং ফোম দিচ্ছেন কেন? আরগুলা কই? ওই চকবাজার থেকে আনেন। এটার ভিতরে ঢুকেন, প্রচুর বাইরের কসমেটিক্স আছে, এগুলা অনেকবার বলে গেছি, শুনে না। এই ঢুকবে কোথা দিয়ে? আপনার এই প্রতিষ্ঠানে কোথা দিয়ে ঢোকে? লাভ দিয়ে? লাভ দিয়ে ঢুকা সম্ভব? এটা কেমন কথা? আপনারা কিভাবে ঢুকেছেন? হ্যাঁ, ঢুকা যায়? দেখে আসুন, ঢুকা যায়। দেখি একটু জায়গা, একটু আপনারা একটু সেট করে দাঁড়ান, একটু সেট করে দাঁড়ান। এখান দিয়ে ঢুকবে? এখান দিয়ে ঢুকবে? পারবেন? না, আমি পারবো, কিন্তু বিষয় হচ্ছে এটার উপর দিয়ে যেতে হয়। নাহলে আপনি বলেন, আমি দেখাই না। কি দেখাবেন? আপনি তো দেখাবেন না। না স্যার, আপনাকে এই যে কসমেটিক্স বিক্রি করেন না? আছে? আমাকে বলেন, বাইরে কসমেটিক্স আছে, বিদেশি কসমেটিক্স আছে, কোথা থেকে নেন এগুলা? কোম্পানি থেকে আছে কোন কিছু। কোম্পানির বাইরে? কোম্পানির বাইরে বলেন। আসার পর থেকে অনেক কিছু এখন চেঞ্জ করতেছি। যে আপনি 2 মাস আগে আসছেন। বাইরের দুধগুলো বিক্রি করেন? বাচ্চাদের দুধগুলো বিক্রি করেন না বাইরে? ওই নেন অপটি প্রো, আরো কি কি আছে না? আচ্ছা, বাইরের কসমেটিক্স গুলো দেন আমাকে। এদিক দিয়ে আসাবেন না স্যার, এদিক দিয়ে যে স্যার, এই যে 2-1.5 মাস আগে যে আপনি আসছেন। 1.5 মাস না, আমি 6 মাস আগে আসছি। অলিটালিয়াতে দেখি তো। এই এটা খুলেন। স্যার কি কি চাই সব নামায় সামনে। এই অলিটালিয়া ওদের কি আবার লাইফস্টাইল আছে নাকি? এগুলা সবই বাইরের, এই যে আমি দেখালাম এগুলো সবই বাইরে, কিন্তু সব কোম্পানির মাল। আচ্ছা, এই মৌসুমী এন্টারপ্রাইজ লিমিটেড, আপনি চিনলেন? আর কোনো অ্যাড্রেস নেই। আচ্ছা, আমাকে ওই যে বাইরের কসমেটিক্স গুলো দেখান। এদিকে কি কি ওই দিক থেকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আইটেমের নাম বললেন? ওই দিক থেকে আমি গিয়েছি, যেতে পারি নাই। শুধু শেভিং ফোম দিচ্ছেন কেন? আরগুলা কই? ওই চকবাজার থেকে আনেন? হ্যাঁ, চকবাজার। হ্যাঁ, এটাই তো সমস্যা। এই যে মিটফোর্ড চকবাজার থেকে আনেন। স্কিন ক্রিম গুলো দেন, স্কিন ক্রিম। এই তুমি ওই যে ন্যানের একটা দুধ, এইগুলা পান কোথায় আপনি? এগুলো কোথায় থেকে নিয়ে আসে? আচ্ছা, এটা কি জন্য বলেন তো? স্যার ওই যে ব্যথার জন্য নেই জায়গা। নাকে টাকে দেয় ঠান্ডা ঠান্ডা লাগে, মেন্থল আর কি। এটা মেন্থল। শোনেন, এটা তো তাহলে ঔষধের দোকানে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জিনিস কে নিয়ে আসছে, মানে আমদানিকারক কে এটার? এটা কিন্তু তো স্যার আমদানিকারক থাকে না, এগুলো আসে অল্প 2-4 পিস। আপনার তো ড্রাগের লাইসেন্স নাই, আমদানিকারক আপনি না ড্রাগ থাকলে আসবে বিক্রি কিভাবে? করছেন কেন? স্যার এটা আমাদের এখানে বেচা যাবে না। ডেফিনেটলি নট। একটা বিষয়টা হলো আর এটি এত দুইটা। বিক্রিও করি না স্যার, এটি স্যার দেখছি আগে স্যার। না, এটা আগে বেচতাম না, উঠাইছি 2 মাস হইছে। আমার এটা জানা ছিল না যে এটা বেচা যাবে না। প্রথম কথাই হচ্ছে এটা, তাহলে স্যার বিক্সও কি বেচা যাবে না? বিক্স এগুলি তো হলো ঔষধের ক্যাটাগরিতে পড়ছে। তা আপনি কি জানেন যে এটা কি দিয়ে বানিয়েছে, কি ব্যবহার করবে? বিক্সও বেচা যাবে না। এই যে এটা কি, এটা অরিজিনাল কি নকল? এটা বুঝবেন? বোঝার উপায় আছে? তো কে নিয়ে আসছে এটা? বোঝার কোনো উপায় নেই। স্যার এখন এগুলা যে স্যার সব আপনি তো sticker এটা যার নিয়ে আসছেন পাই না, মিটফোর্ড থেকে, তাই না? যেগুলি স্টিকার পাবেন চকবাজার। স্যার আমি এই যে 2 হ্যাঁ? মাস আগে স্যার এসে গেছে, অনেক কমাইছি এটা স্যার, গুলশানের। বুঝছেন? আচ্ছা, গুলশান এই যে থেকে আনতে মালগুলো ভালো আগে কথা, sticker ছাড়া কিন্তু আসতো না। এই যে এগুলার তো কোনো ইয়ে নাই। এগুলো আগে স্টিকার ছাড়া আসতো বুঝছেন না। স্যার, আপনি যখন sticker এসে গেছেন আসছে। তখন এগুলো স্টিকার ছাড়া এগুলা- আসতো না। এই আপনি আসার পর আপনি থেকে আসার পর সব থেকে চেঞ্জ সব করতেছি change স্যার। না, তাহলে সব তো চেঞ্জ হয় না। এই যে সব পাই চেষ্টা আমি করতেছি। আগামী 2 মাসে আবার চেঞ্জ হবো স্যার। ডেভেলপ করতেছি আপনার স্যার। কাছে এদিকে আরো প্রচুর কসমেটিক্স আছে, আমি এখানে আমরা ঢুকতে অনেক পারছি না। develop আমার খালি ঠিক 2 আছে? মাস সময় দেন, আবার আইসা যদি না পাই। কেন এর আগে 6 মাস আগে আসছিলাম না তো। স্যার 2 মাস। দেন ক্যাশমোটা ইয়ে দেখেন, বাউচারটা দেন, না 2 মাসই স্যার। ওই যে রশিদ খেজুরের দোকানে আসলে জরিমানা রসিদটা দেন না, আমি দেখাই। জরিমানা দেন। ওই যে খেজুরের দোকানে আসছিলেন, পরে আমাদের এখানে এসে গেলেন। এরপরে এই দুধ তো আপনি বিক্রি করতে পারবেন না, এটা খেজুরের দোকানে আসলে যে স্যার এই ভাই দুধটা ওটা তো- দেন না একটু দেখি। স্লিপটা তো 2 মাস হয়েছে স্যার। এই দুধ এটা তো আপনি বিক্রি করতে পারবেন না, এর বাইরের দুধ। এটা কত বিক্রি করেন? এটা 3600। 3600? কোথায় দাম লেখা? নাই, দাম লেখা নাই। নাম লেখা নাই স্যার। এটা তো আমার দেশীয় আচ্ছা পণ্য। ভাই, আমি একটা বাইরে কথা অনেক বলি। বেশি বিক্রি করে স্যার, আমরা অনেক মানে সীমিত লাভে বিক্রি করি। আচ্ছা, আপনি সীমিত লাভে বিক্রি করেন, সেটা আপনাকে ধন্যবাদ দিব আমরা, কিন্তু বিষয় হলো অন্য আমরা জায়গায়। কিন্তু সব মাল- আমার কথাটা শোনেন ভাই, আইন অনুযায়ী, এখন যে আইন আছে, আইন অনুযায়ী এই দুধের কৌটার গায়ে পরিষ্কার লেখা থাকতে হবে মায়ের দুধের বিকল্প নাই, তাও বাংলায়। মাঝে মাঝে কিছু কিছু পাই আমরা স্যার, কিছু কিছু আবার আসে না। আপনি সবসময়- প্রত্যেকটাই পাবেন, বাংলাদেশে যেটা আছে প্রত্যেকটাই পাবেন, এটা কিন্তু আমার যেটা তো বৈধ আপনারা আমদানিকারকের ভালো মাধ্যমে জানেন। আসে নাই, সেটা কোনোটাই পাবেন না। আপনারা খুব ভালো জানেন। আপনি তো আপনি পুরান ব্যবসায়ী না? জি, আমরা ব্যবসায়ী, আমরা অনেক ডেভেলপ করতেছি। আপনি আসার পরে কিটক্যাট কারা নিয়ে আসে? কিটক্যাট কিটকেটে আছে স্যার। কিটকেট এখন স্টিকার ছাড়া আমরা রাখি না, এটাতে আছে স্যার। কারা এরা?
নেসলে বাংলাদেশ। স্যার আমার এই যে আপনার আশেপাশে যদি একটা কাস্টমারের সাথে আপনি আলাপ করেন আমার ব্যাপারে যে অনেক আমি কমে কত বিক্রি রেটে করি দিচ্ছি, আমরা, স্যার। স্যার। আচ্ছা, কমে যদি নিষিদ্ধ পণ্য বিক্রি করেন তাতে কি লাভ নিশ্চিত হবে? না, স্যার, স্যার, না, না, আমি এগুলো আমরা চেষ্টা করতেছি এখানে করার শুনেন, জন্য। এখানে দামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রোডাক্টটা কি অরিজিনাল কি নকল, বিশেষ করে কসমেটিক্স গুলা, কারণ নকল কসমেটিক্সে বাজারে সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন এটা যদি ওই যে বাইরের নামি দামি ব্র্যান্ডের নাম দিয়ে নকল হচ্ছে, এগুলা অরিজিনাল কি নকল এটা মানুষ ট্রেস করতে পারছে না, এবং ব্যবহার করে মানুষের স্কিনের সমস্যা হচ্ছে, আপনার বলার ঠিক আছে? প্রত্যেকটা এটা হলো সর্বোচ্চ মূল চেষ্টা বিষয়, করতেছি, এটা হলো কনসার্ন। এখন যে ইম্পোর্টার যদি বৈধ ইম্পোর্টার সে এনে থাকে, তার ট্রেসিবিলিটি লাগবে, এজন্য তার যাবতীয় তথ্য আমরা না, লাগবে। স্যার, এই যে এই মালগুলা এটা হলো না, concern। মনে হয় যে ইয়া করতেছে, ওরা বললো যে কাগজ আপনি কমে বিক্রি করছেন, দাম নিয়ে তো বলি নাই কিছু, ঠিক আছে? দামের থেকে ইম্পর্টেন্ট হলো এটা, এর আগে বলে গিয়েছি তো। আমার মনে হয় আমি 4 থেকে 5 মাস আগে আসছিলাম, যাক আমার মনে নাই। কাগজটা আপনার শো করতে পারতেছি না, সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস। না, যাই হোক, তা আপনি আপনার চেঞ্জ হয়নি তো, আরো সমস্যা চেষ্টা হয়ে গেছে। করতেছি, স্যার, অনেক ডেভেলপ করতেছি, স্যার। ডেভেলপ করেন, এগুলো আরো চেষ্টা করেন। করতেছি, স্যার, এই যে এই মালগুলা তো আগে থাকতো না, এই যে এগুলা সব এখন আমরা এইভাবে সব চেষ্টা করতেছি। আপনি পাইকারি বিক্রি করেন না? জি, স্যার, জি, স্যার। কসমেটিক্স তো নিয়ে আসেন বেশিরভাগই চকবাজার থেকে, ঠিক আছে? চকবাজার মৌলভীবাজার চকবাজার, এর বাইরে তো না, নাকি কেরানীগঞ্জ থেকে না, আনেন? না, স্যার, ওই তো এখন চকবাজারের, অনেক সুনামের সাথে ব্যবসা করি, স্যার। আমরা কখনো ওরকম তো এখন চকবাজারে যে অ্যাড্রেস দিবেন ওখানে গিয়ে প্রতিষ্ঠান পাবো না। 40, তাহলে তো 80,000 টাকা ফাইন করতে হবে। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ডেভেলপ করার। স্যার, এই যে এবার ট্যাঙ্কগুলাও না স্যার, এই যে গত বছর কিন্তু ট্যাঙ্কগুলাতে আমরা এটা পাইতাম না, এবার IDC র মাল ছাড়া এটা স্যার আমরা অনেক চেষ্টা করছি। এবার ট্যাঙ্কগুলা তো আমরা এটা ছাড়া আমরা ট্যাঙ্ক সব ধরে আইডিসির কোনো মাল আর গত বছর একটা ট্যাঙ্কও ছিল আসতো না, এবার আমরা আইটিসি স্যার এই যে তারপরে এই যে দুবাইয়ের এই ট্যাঙ্কগুলো আসতো যে পলিপ্যাক স্যার, এই যে এগুলা তো আগে স্টিকার আসতো না স্যার। চেরাবে যেটা, চেরাবে হলো প্রচুর চলতেছে বাংলাদেশে। এগুলা এখন ওই আরেকটা হলো চেটা, আমি আপনাকে বলি বিষয়টা সেটা কোথায় ফিল্ম দেখেন, চেরাবে। আপনি কম দামে বিক্রি করছেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এটা হলো এগুলো সব না কিছু জিনিস আপনারা তো ঘুরে ওই এভিনো এটা কি মেডিসিন হিসাবে বিক্রি পাইতাম বিক্রি এটা- করতাম। এটা- কাস্টমার তো জীবনে ছাড়া। বলবো না। বেবি লোশনটা আচ্ছা, এগুলো স্টিকার আসে না। যদি আসে উঠাইছি আমি 2 কিছু মাস কাস্টমার চাইছে যে আসে না, যে এই জন্য তো এগুলো সন্দেহজনক, তো আমি তো স্টিকার হলো করতাম না। এই কারণে এটা সন্দেহজনক। এগুলো চলেও বাংলাদেশে এক কম, হলো ওই 2-4 জনের আপনার কন্টেনারে আনে জিনিসটা অথবা অবৈধ কেউ পথে লাগেজে আসছে, আনে। বাংলাদেশ এভাবে সরকার আসে। এটা কোনো ভ্যাট ট্যাক্স আপনি তো আর বুঝাইতে পারবেন, আপনি দ্বিতীয়ত আমার হচ্ছে থেকে বেশি জিনিসটা নকলও হতে পারে। করতেন আমরা যদি মালা একজন নিতে আমদানিকারক থাকে তাহলে তো আমরা তাকে জিজ্ঞাসা করতে পারবো কিভাবে আসছে, কয়টা লট আসছে, কতগুলি মাল আসছে, জরিমানা আপনি দিয়ে দিতে কোথায় হবে। কোথায় গিয়েছেন, এটাকে বলে ঠিক আছে দিতেছে। মানে জিনিসটাকে এটা লিখছো তোমরা? অনুসরণ করতে, মানে অনুসরণযোগ্য হতে হবে, যে এটা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কি বিষয়টা, এটা তো জানতে হবে। না হলে খুব দুঃখের সঙ্গে আপনাদের বলি যে এমন কোনো কসমেটিক্স নাই যেটা নকল হচ্ছে না। তো যখনই আমদানিকারক থাকবে না, 1 নাম্বার ঝুঁকি হচ্ছে সে নকল প্রোডাক্টটা ভোক্তাদের কাছে চলে যাবে। দ্বিতীয় ঝুঁকি হলো যেটা যে পরিষ্কারভাবে যে বাংলাদেশ সরকার এটার ভ্যাট ট্যাক্স পাচ্ছে। এই 2টা কারণে আমরা এটা আপনাকে বলছি। আর এটার জন্য স্পেশালি এটা যেহেতু শিশু খাদ্য, একদম না, এটা 2 মাস আপনার বিক্রির অনুমতি আমরা দিব না। আমার কথাটা বোঝেন, যেটার মধ্যে মায়ের দুধের বিকল্প নাই লেখা আছে এবং বৈধ আমদানিকারকের সিল আছে, সেগুলি আপনারা এটা বিক্রি করতে পারবেন। কারণ শিশু খাদ্য খুবই এটা কি মৌলভীবাজার চকবাজার থেকে আসে না? যদি আপনার কোনো আমদানিকারক নেই, original কি নকল বুঝতে পারছি। বাংলাদেশে তো এই কোম্পানি PNG আনতো আগে, স্যার, এখন PNG মানে বাংলাদেশে- পিএনজি আনে না এটা? বন্ধ হয়েছে, তাহলে পান যে কোনো কোথায়? প্রোডাক্ট নাই তো আপনারা পান কি হয়? নিচে নকল তৈরি হচ্ছে? চুরি হাটটা না কি জানে একবার আগুন লাগলো না, এরকম শত শত না, এটি তো 2 নম্বর অনেক আছে, 2 নম্বর গুলো আবার ওই যে লেভেল সেটা তো বুঝছি না, 2 এখন নম্বর আপনি না অরিজিনাল। বুঝবেন কিভাবে যে এটা 1 নাম্বার না 2 নাম্বার? তাহলে তো আরো সংকট আপনাদের, এগুলো অরিজিনাল কি নকল, নকল পণ্য কিনে তো প্রতারিত হবে। আমরা খুব কম রেটে বিক্রি করার চেষ্টা করি। আর যেই চেষ্টা করি মানুষের সাথে ভালো মাসের সুনামের সাথে আবারও বলছি, আপনি ভালো মাল না, আমার কথা হচ্ছে আপনি বৈধটা বিক্রি করেন। আপনার যেটা গভর্নমেন্টের রুল, দয়া করে সেটা মেনে আপনি ব্যবসা করেন। আমরা আপনাকে এসে যাতে ধন্যবাদ দিয়ে যেতে পারি সেটা করেন।